মাটির ঘর এই নামটি শুনলেই যেন একটা শীতল ভাব অনুভব হয় সবার মনে। খরচে সাশ্রয়ী, গরম এবং শীত এই দুই সময়ে বসবাসের জন্য বেশ আরামদায়ক এই ঘর। সাদাসিধে এই ঘর দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। খুব শান্তি। এটা আমাদের শীতের দিন গরম লাগবে আর গরমের দিন ঠান্ডা লাগবে, খুবই আরাম। একসময় গ্রামাঞ্চল মানেই ছিল মাটির ঘরের সারি। প্রত্যন্ত গ্রামে চোখে পড়ত অসংখ্য মাটির ঘর, কিন্তু ইট পাথরের এই শহরে মাটির ঘর দেখার সুযোগ যেন এখন হারিয়েই গেছে। মজবুত বিল্ডিং থেকে অনেক মজবুত। এটা তো আমার 500 বছর ওরা কিছু হইতো না। বিল্ডিং তো আমার 99 বছর পরে টেম্পার যায়, 60 বছরে টেম্পার যায়। মানে বর্তমান যে ইট সিমেন্ট পাবে। শীতল ও গরমে আরামদায়ক, খরচে সাশ্রয়ী এই ঘরই ছিল সাধারণ মানুষের নির্ভরতা। বাড়ির ঘরে বিল্ডিং ঘরে খুব ভালো আরাম, শীতের দিনে শীত কম, গরমের দিনে ঠান্ডা। এসব ঘর তৈরি করাও যেন এক ধরনের শিল্প। প্রথমে মাটিগুলোকে কোদাল দিয়ে কুপিয়ে পানির সাথে মিক্স করে গুলিয়ে কিছুদিন রেখে মাটিকে পচানো হয়। সেই মাটিগুলোকে বাড়িতে নিয়ে এসে পায়ের সাহায্যে মেশানো হয়। তারপর মাটিগুলোকে নির্দিষ্ট আকারে বানিয়ে সেগুলো দেয়ালে বসিয়ে এক এক করে ঘর তৈরি করা হয়। খেতে থেকে আগে কোদাল কুবাইয়া পরে ওই পানিতে ঘুরলে পরে মাটিটা একটু কয়েকদিন 7-8 দিন পরে একটু মাটি গাই দেওয়া যায়। পরে চুলকিট করে বাড়িতে নি আইনা পরে পাড়াই ছোট ছোট ডিমা বানিয়ে পরে ওই ধরনের করে বহাই আমরা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। রুচিশীল মানুষরা মাটির ঘরে দিতেন নানান নকশা। অনেকে আবার সিমেন্ট বালি দিয়ে প্রলেপ দিতেন, রং করাতেন। দূর থেকে মনে হতো অবিকল পাকা ঘর। ত্রিপুরা থানার মধ্যে মাটির ঘর তো এখন প্রায় বিলুপ্তির পথেই। আসলে প্রচুর পরিমাণ মাটির ঘর সকলেরই ছিল। এই ঘরটা দিনকে প্রথম দেখবো 10,000 টাকা নিতেন। শুধু ঘর নয়, এখনো গাজীপুরের শ্রীপুরে দেখা যায় মাটির তৈরি মসজিদ। স্থানীয়দের কাছে যা পরিচিত মাটির মসজিদ নামে। এই মসজিদটি 1990 সালে তৈরি করা হয়। বলতে পারবো না, কারণ আমি জন্মের পর থেকে এই মসজিদটা দেখে আসছি। এখনো আমরা এই মসজিদটা দেখতেছি। তো এই মসজিদে আমরা নামাজ পড়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, এবং আমাদের এই অত্র এলাকার আশেপাশে আর কোনো মাটির মসজিদ নাই বললেই চলে। মাটি পচানো একরা তুষ মাটি দেওয়া পচায়, তারপরে এটা লেবার দেওয়া, তারা এটা করছে মিক্সড করে ওইটা আপনার তৈরি করছে। আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ জীবন, তবুও মাটির ঘর আর মাটির মসজিদ অতীতের সেতু বন্ধন, সংস্কৃতির গর্ব। এখানে যারা আসবো দূর দূরান্ত থেকে তারা বুঝতে পারবে এই জায়গাটা কেমন বা এই বাড়িটা কেমন। এই বাড়িটার প্রায় আমি মুঠোফোন দিয়ে ছবি তুলি, অনেক মানুষ দেখে।